বরিশালের চরকাওয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের দিনার সোনের মসজিদ এলাকায় ক্রয়কৃত জমিতে গেলে নারীসহ ৫ জনকে মারধরের অভিযোগে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ভুক্তভোগী বেলাল হলাদার জানান, ২০১৫ সালে ৩টি দাগভুক্ত প্রায় ৫ শতক জমি কিনলেও জমি ভোগ দখলে গেলে বাধার মুখে পড়তে হয়। তার অভিযোগ, পূর্বের মালিক আওয়ামী লীগের কর্মী রিপন হাওলাদার ক্ষমতার অপব্যবহার করে বিগত দিনে বিভিন্ন সময় জমিতে যাওয়া থেকে বিরত থাকতে হুমকি ধামকি দেন। আমার কাছে বেচছে রিপন হাওলাদার এবং রিপনের মা, এই দুইজনে মিলিয়া বেচছে আমার এই ১০ বছর ধরিয়া এই জমিতে আসতে দেয় না। এবং আমি আসলি আমার মা বা বাইবেল নিয়ে আসলে তারা কোপায়, তারা বিভিন্ন রকমের গালাগালি ফালাফালি করতে আছে। আমি এই কষ্টে আমার ১০টা বছর ধরে আমার আর শান্তি পাইতেছি না। আমি যে অসহায়, পুরো অসহায়, কত কষ্ট করি আমি দিনের পর দিন রোজগার করিয়া এই জমিটা কিনছি। আমি একটা ফুটপাতের দোকানদারি করি ভাই, আমি অনেক অসহায় ভাই। আমার এই 10টা বছর ধরে আমার এই জমিতে আইতে দেয় না। গত বুধবার ১৯ নভেম্বর জমি বুঝে নিতে ঘটনাস্থলে গেলে হঠাৎ তাদের উপর হামলার অভিযোগ করেন আনিস হাওলাদার। তিনি জানান, রিপন ও তার সহযোগীরা হঠাৎ আক্রমণ চালায়, এতে নারীসহ ৫ জন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সেবাচিম হাসপাতালে ভর্তি করেন। আমার ভগ্নিপতির কেনা, আমরা আরসি করি, আমাকে তারা মারধর করছে, আমার বোনের মারছে, আমার দুইটা বেয়াইরে কোপাইছে দাহান দিয়া, তারা এখন মেডিকেলে ভর্তি আছে। কোপাইছে রিপন, তার রিপনের লাগে আর সঙ্গী বঙ্গী আসলে ৪ জন, ৩ জন তারা। ঘটনার পর এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় এক বাসিন্দা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা কামাল মুন্সি বলেন, রিপন এলাকায় মাদক বিক্রি করে, তার জন্য অতিষ্ঠ এলাকাবাসী। সেই এলাকার যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তার বিরুদ্ধে এখনই ব্যবস্থা গ্রহণ করা জরুরি। ভাই, আমি কালাম বলছি, সোনের মসজিদ আমার বাসা। হ্যাঁ, আমি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত অনেক অফিসার। জি জি, আপনি জি বলেন ভাইয়া। এখন যে কারণে আপনি আসছেন বা যে ঘটনাটা শুনছেন, আসলে ঘটনা তো হচ্ছে আপনারা ওইভাবে একজনে ওই এটা মিডিয়া একটু জিনিসটা ওইভাবে একটু তুলে ধরেন। আমি একটু দূরে আছি, না আপনার সাথে সরাসরি কথা বলতাম। জি, এইটা আপনার কিভাবে নির্মূল করা যায় যদি আপনার মিডিয়ার মাধ্যমে যদি তুলে ধরেন। এ বিষয়ে জানতে অভিযুক্ত রিপনের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। সংবাদকর্মী পরিচয় পেয়ে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান বলে দাবি স্থানীয়দের। পরে তার মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও কোনো সাড়া মেলেনি। অভিযোগ আছে, আওয়ামী লীগের আমলে রিপন চরকাওয়া ইউনিয়নের একজন সক্রিয় কর্মী ছিলেন। সেই প্রভাবে এই এলাকায় মাদক ব্যবসা সহ বিভিন্ন অপকর্ম করে বেড়াতেন, যা এখনো বহাল তবিয়তে চলছে। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, বিষয়টি তদন্তাধীন। মামলা হলে তদন্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে ভুক্তভোগী পরিবার বলছে, ঘটনার পর থেকে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।